হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত। আমি সঞ্জিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। আর এত গরমে তো অবস্থা সবাই আর খুবই খারাপ হয়ে যাচ্ছে। যদিও এবছর দিল্লিতে এখনো সেইভাবে গরম পড়েনি, যতটা গরম আমি প্রথমবারে এসেছিলাম ততটা। এখানে এখন গরম বলতে 36, 38, 39 এর বেশি এখনো অবধি দিল্লিতে যায়নি যতটুকু আমি জানি। কিন্তু ওইদিকে গ্রামে শুনছি 41 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে মেন ভ্লগটা যেই কারণে আমি স্টার্ট করেছি সেই কারণটা হচ্ছে এই যে এখন আলপনা দিচ্ছেন আমাদের ম্যাডাম তনুশ্রীদি। আমি যে বাসাতে আছি আমার পাশের রুমেই থাকি। তো যাই হোক, আজকে হচ্ছে ওদের বাড়িতে লক্ষ্মী পূজা। মানে আমাদের ওইদিকে কি হয় যে কার্তিক দিয়ে যায়, এখানেও কার্তিক দিয়ে যায়, কিন্তু ওদের না ইয়ার্কি করে কার্তিকের বদলে লক্ষ্মী দিয়ে দিয়েছে দাদার বন্ধুরা। তো সেই জন্য তারই আজকে আয়োজন চলছে আর সবাই নিমন্ত্রণ আছে আজকে ওদের বাড়িতে। তারপর এখানে আমার ভাত টাত সব রান্না হয়ে গেছে, তোমাদের দাদার জন্য সব কিছু একসাথে টিফিনে দিয়ে আমি সব প্যাক করে দিচ্ছিলাম। তোমাদের দাদার আজকে কাজ আছে তাই জন্য বললো এখানে খাবে না, দোকানে নিয়ে গিয়ে খাবে। আর আজকে দুপুরে করেছিলাম শাক ভাজা, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল আর ভেন্ডির চচ্চড়ি। তারপর এখানটায় খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। তারপর এখানে সমাধি আর তনুশ্রীদি মিলে ঠাকুরের যে খাবারটা দেওয়া হবে, মানে লক্ষ্মী ঠাকুরের জন্য যে আলাদা খাবার দেওয়া হবে সেটারই ভাজাভুজি সব কিছু করছিল। আর এখানটায় আমি লোকজন যে রাতে খাবে সেটারই পটল, কুঁদরোই সব ভাজাভুজি করছিলাম। আর এর আগে আর একটা কাজ করেছি যেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে থার্ড ফ্লোরে গিয়েছিলাম, ওখানে একটা রুম ফাঁকা ছিল তাই জন্য ওখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়েছিল রাতে। আর ওখানেই সবজি টবজি কাটা হয়েছে। তো আমরা তনুশ্রীদি ছাড়া আমরা যে আরও 4টে ফ্যামিলি আছি, আমরা এই 4টে ফ্যামিলির সব বউয়েরা মিলে ওখানটাতে সবজি কাটছিলাম। তারপরে ওই পটল আরে ভেজেছি, ভেজে আবার ওপরে চলে এসেছিলাম কারণ ওপরে সবজি কাটা কমপ্লিট হয়নি তখনও। আর সবজি এদিকে কাটতে কাটতে দাদা আমাদের সবার জন্য কোল্ড ড্রিঙ্কস এনেছিল, কোকা কোলা, সেটাই খাচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা এই গরমের মধ্যে। বাপরে বাপ। তো সব কিছু হয়ে গেছে আর ওইদিকে এখনো রান্না বান্না চলছে, শুধু ডালটা হয়েছে, ভাত সবজি টবজি সব কিছুই বাকি আছে। তারপর তনুশ্রীদি বললো যে এবার রেডি হয়ে নাও, তো তাই জন্য রেডি হয়ে গেছি। আর এইখানে একটাও কিছু নেই আমার যে আমি পরবো, সব কিছুই দোকানে নিয়ে চলে গেছে তোমাদের দাদা, তাই জন্য গলাতে শুধু একটা মঙ্গলসূত্রই পরে নিয়েছিলাম। তারপরে এখানটা এসে দেখলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে, এখন সংকল্প করা হচ্ছে। দাদা আর তনুশ্রীদি দুজনে পুজোতে বসে গেছে। আর এটা ছিল ডেকোরেশনটা, যেটা ফুল দিয়ে আর বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে খাটের ওপরে যারা বসে আছে ওরা হচ্ছে আমাদের এই বিল্ডিং এ ওপরে থাকে। কাকিমাকে তো চেনোই, আর বাকি দুজনকে চেনো না, আজকে ফার্স্ট দেখলে। তারপর এখানটাতে চক্ষুদান হচ্ছিল মায়ের, সেই জন্য গামছা দিয়ে ঘেরা হয়েছিল এখানটাতে। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्य देवी वैदस्रं विष्णु नारायण स्वाहा निदं दिवे। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूर्य देवी वैदस्राद विष्णु नारायण स्वाहा निदं दिवे। ओम तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति। এখানে না একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে এই হোমের মধ্যে কলা পোড়ানো হচ্ছে। আমাদের ওইদিকে কি হয়, এতদিন ছোটবেলা থেকে দেখে এসেছি যে নারকেল পোড়ানো হয়, কিন্তু এখানে কলা পুরোতে দেখে আমি তনুশ্রীদিকে জিজ্ঞাসা করলাম যে নারকেল পোড়ায়নি নাকি ভেতরে দিয়েছে। তারপর ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করতে বললো যে যে কোনো একটা ফল দিলেই হবে, কিন্তু ফলটা যেন পুরো ছাই হয়ে যায় পুরোটাই। কিন্তু নারকেল যে আমাদের ওখানে দেওয়া হয় ওটা তো পুরে ছাই হয় না, ওটা নারকেলটা যে ভেতরের শাঁসটা, উল্টে আমরা সেটা খাইও হোমের পরে। জানি না যে এখানে যেই রকম নিয়ম। তো সব কিছুর পরে পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হোমের আগুনও পুরো নিভে গেছে। তারপরে এখানটায় প্রসাদ মাখাতে দিল আমাকে তনুশ্রীদি। আমি এখন সব চিড়ে সব রকমের ফল যে একসাথে সব কিছুই মাখাচ্ছিলাম।
তারপর এখানটায় আমাদের ম্যাডাম সবাইকে প্রসাদ দিচ্ছিল। আমি বললাম ওদিকে আগে দাও, সেই জন্য হাসছিল। আর আমি একটার প্রসাদ খেয়েছি, কারণ আমি সবসময় এত প্রসাদ খাই না, একমাত্র আমার পছন্দের আমার বাপের বাড়িতে হলে তবেই আমি একটু বেশি খাই, আদার্স কোথাও আমি বেশি কিন্তু খাই না। সব কিছু শেষে আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে যেটা ছিল ভাত, ডাল, বাঁধাকপির সবজি, পটল ভাজাটা আগে বলা হয়নি, সরি, নুন, লেবু, চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। তোমাদের দাদার আসতে পড়লো 1টা-1:30 বেজে যাবে, সেই জন্য খেয়ে নিয়েছি, কারণ খিদে পাচ্ছিল। দাদা নাস্তা এনেছিল কিন্তু আমি খাইনি, তখন চপমুড়ি এনেছিল, সবাই খেয়েছিল, আমি নিচে চলে এসেছিলাম, রেডি হচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। মিনি একটা ব্লগ করলাম, কেমন লাগলো জানিও। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।